পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের বাড়িতে মাঝরাতে হিরণময় চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে মাঝরাতে পুলিশি হানা। মঙ্গলবার রাত ৩টের সময় ঘাটাল থানার পুলিশ হিরণময়ের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে হানা দেয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, যেমনটা জানা যাচ্ছে হিরণময় চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানা, ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন পুলিশ হানা দিল মাঝরাতে? এলাকায় সেখানে আমাদের এবং সমাজের বাড়িতে তদন্তের বিষয়ে সমাজের সাথে তুমি কথা বলতে চাই। সেই সময় হিরণের সাথে যোগাযোগ করে এবং জানায় যে প্রায় 2 ঘন্টা ধরে পুলিশের বাড়িতে ঘিরে রেখেছে। ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক নেতৃত্বে প্রায় 20 জনের একটি পুলিশের টিম পুলিশের বাড়িতে সেই খবর পেয়ে নাগপুরের যে বাড়িতে হিরণ থাকেন সেখান থেকে রওনা দেন উদ্দেশ্যে। হিরণ পৌঁছানোর পরেই পুলিশের সাথে শুরু হয় বাদবিতণ্ডা। পুলিশ বাড়ির বলার চেষ্টা করে বিশেষ একটি অভিযোগের ভিত্তিতে তমগ্নয় বাবুর সাথে তারা কথা বলতে এসেছেন, কিন্তু হিরণ বলেন যে নির্দিষ্ট অর্ডার, কোর্টের অর্ডার যদি দেখান তবেই তমগ্নদের সাথে কথা বলতে পারবেন। পুলিশের বক্তব্য, হিরণকে তারা কোনো রকম কাগজপত্র দেখাতে নারাজ এবং তারা বাধ্যও নন। এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তর বাড়ানোর শুরু হয়। প্রায় কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে পুলিশ এবং একই সাথে হিরণ দাঁড়িয়ে থাকে তমগ্নর বাড়ির বাইরে। হওয়া পর্যন্ত পুলিশ একইভাবে তমগ্নের বাড়িকে ঘিরে রাখে। অন্যদিকে বিজেপির আরেক হেভিওয়েট নেতা জেলা সভাপতি তন্ময় দাসের বাড়িতেও পুলিশ হানা দেয়, যদিও সেক্ষেত্রে কিছুক্ষণ পরেই সেই পুলিশ ওখান থেকে সরে যায়, সেটা সিসিটিভি ফুটেজ দেখাতে চেয়েছেন জেলা সভাপতি। তবে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই বেছে বেছে বিজেপি কর্মীদের এবং বিজেপি নেতাদের বাড়িতে পুলিশি হানা কেন হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি প্রার্থী এবং বিজেপি নেতৃত্ব। নির্বাচনের কয়েকদিন আগে বিষয়ে অভিযোগের ভিত্তিতে এমন হানা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিজেপি প্রার্থীর আত্মসহায়কের বাড়িতে মাঝরাতে পুলিশি হানা। মঙ্গলবার 3টের সময় ঘাটাল থানার পুলিশ হিরণের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে হানা দেয় বলে জানা যাচ্ছে। আমি চিটিং কেস হয়েছে, নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিএ সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। পিএ রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে, তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ। এখানে আমার সেক্রেটারিকে নাকি জানি কি কেস সেটা এখনো বলছে না। আজ আর কি কেস সে তো বলুন, বলছে আপনাকে কেন বলবো। তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে, দেখুন ওসি বসে আছে এখানে, পুলিশ চারিদিকে, পুলিশ গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে? না হিরণের সেক্রেটারি। এটা তার অপরাধ। কি তার অপরাধ? না হিরণের সেক্রেটারি।